আজকে আমাকে গলাতে কি এখানে এসে আমি এসছি মেডিকেল কলেজ থেকে আর কি 1 মাস হয়েছে আমার এখানে আসা। তো ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুর অঙ্কচন্দ্রের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আজকে যতটুকু পাচ্ছি ঠাকুরকে নিয়ে যতটা জানি, যতটা আমি নিজে অনুভব করেছি, ততটুকু আপনাদের সবার সামনে বলতে চাইছি আর কি। ঠাকুর মানে আমি তো ছোটবেলায় মানে কি খুব ছোটতে দীক্ষিত নই আমরা। আমি যখন আমি ক্লাস 6-এ পড়ি আর কি, তখন দীক্ষা নেওয়া হয়েছে। আমার মা বাবাও ছোটবেলা থেকে দীক্ষিত নয়, ওরাও মানে 2016 এরকম সময় দীক্ষা নিয়েছেন ওরাও। তো যখন আমাকে প্রথম দীক্ষা নিয়ে যাওয়া হয়, তো তখন আমি দীক্ষা মানে বুঝতাম না, গুরু মানে কি আমি এটাও জানতাম মানে মানে আমার কাছে এটা আমরা যে বয়সে থাকি ওই বয়সে আমাদের কাছে এটা বোঝা খুব মুশকিল। কি মা নিয়ে গেল, মা বাবা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে এই যে আজকের থেকে ইনি হচ্ছেন তোমার গুরু, ইনি তোমাকে সবকিছু দেখবেন। তখন আমার জন্য বোঝা খুব মুশকিল ছিল কি মানে গুরু মানে কি। আর এখন আমি এমন একটা জায়গায় আছি কি যেখানে আমি গুরু ছাড়া আর কিছু বুঝি না। এখানে আমাদের মানে মেডিকেল কলেজে যখন আসি আমরা, তখন অ্যাডমিশন ফর্মে আমাদের লোকাল গার্জেনের নাম লিখতে হয়। তো আমার এখানে শিলচরে আমার এখানে জানাশোনা কেউই নেই, আমার ফ্যামিলিরও কেউ নেই। কিন্তু যখন আমি এসছি তখন লোকাল গার্জেন আমার মা বলছে কার নাম লিখবো বলতো। আমি বলছি কি কার নাম কি, এখানে লোকাল গার্জেন কারোর একটা লিখে দাও। আমার লোকাল গার্জিয়ান তো বসে আছে শিলচর মন্দিরে আছে, আমার সাথে সবসময় ঘুরে বেড়াচ্ছে, আমার সবসময় আমার সাথেই থাকে। এই আমার আজকে লোকাল গার্জিয়ান, ইনি হচ্ছেন আমার লোকাল গার্জিয়ান, আমার এভরিথিং বলতে পারি। আমি কিছু কিছু শব্দ আমি হয়তো অতটা পুরো শুদ্ধ বাংলা আমি বলতে পারবো না, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। ঠাকুরকে নিয়ে আমি যখন একটা বলতে পারি কি, আমি দেওঘরে গেছিলাম। মানে যে কোনো কিছু আমরা কিছু শুরু করলে বা পরীক্ষা হলো বা কিছু, তাই সেটার রেজাল্ট বেরিয়েছে সেটা জানাতে আমরা দেওঘরেই ছুটে নিয়ে যাই। অবিন্দাদাকে বলতে যাই, আচার্য গুরুকে বলতে যাই, ওখানে গিয়ে ওনাদের যেটা আমাদের শোনার ওইটা শুনে আসি কি। তো ওখানে একবার গিয়ে যখন আমার পরীক্ষা হয়নি আর কি, মানে আমি নিটের পরীক্ষা দিয়ে তারপরে তো এসেছি, তো নিটের পরীক্ষা দেওয়ার আগে ওখানে আমি নিবেদন করতে গেছিলাম আচার্য গুরুর কাছে। তো আমি ওখানে বসে আছি, ঠিক আমার তো কোনো সময় আসেনি, আমি লাইনে বসে আছি। আর আমি তখন ভাবছি কি করে কি করব, পরীক্ষাটা কি দিব না, এরকম যে যার জিনিস ভাবে, সবাই সবার সমস্যা নিয়ে যায়। আর আমাদের কাছে এটাই তো, আমরা সৎসঙ্গী হয়নি, এটাই তো আমাদের কাছে জিনিস কি, লাইক অন্য মানুষ থেকে আমরা কেন ডিফারেন্ট, আমরা কেন আলাদা। সবাই বলে তুমি সৎসঙ্গী হয়ে নিয়ে কি, আমি বলি সৎসঙ্গ হয়ে নিয়ে তুমি হতে পারি, তুমি ঠাকুরকে তুমি যখন তুমি যেই ঠাকুরকে তুমি মানছো না কেন, তুমি যেই ধর্মই তুমি মানছো না কেন, তুমি বসে নিয়ে তোমার কথাটা বলতে পারবে। তুমি যে মূর্তি বা যে ফটো হোক বা যেখানে গিয়ে তুমি মন্দিরে বসে নিয়ে তুমি তোমার কথাটা বলছো। আমার কাছে আমার লাইফ ঠাকুর আছে, আমি তার কাছে যাচ্ছি আর তার থেকে রিপ্লাই শুনে আসছি। আমার কাছে ফার্স্ট, আমার মিডিয়ামটা ফার্স্ট হচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, আমি এটা মনে করি। তো ওখানে গিয়ে যখন আমি বসে আছি, এটা নয় কি খালি আমি যখন নিবেদন লাইনে ওখানে যখন আমরা দেওঘরে ওখানে বসি, সেটা তো আপনারা সবাই জানেন, আমার থেকে তো এত বড় সবাই এটা তো নিশ্চয়ই অনুভব করেছেন কি খালি আপনার যেটুকু প্রবলেম ওইটা না, অন্য কারোর থেকে যেটা বলছেন, ঠাকুর যখন উনি আচার্য গুরু যখন ওটার কিছু সমাধান বলে দিচ্ছেন, ওইটার মধ্যে আপনারও কিছু একটা প্রবলেমের কিছু একটা সলিউশন বেরিয়ে আসে। তো আমরা যে মতন চিন্তা নিয়ে বসে আছিলাম লাইনে, তো তখন আচার্য গুরু বসে আছেন, তো ওখান থেকে আমাকে বললেন কি, মানে আমার আগে একজন ছিলেন আর কি, ওনার মানে তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন বেসিক্যালি। তো ক্যান্সারের রিপোর্টটা নিয়ে এসছেন, নিয়ে বলছেন কি আমার তো এরকম ক্যান্সার ধরা পড়েছে, এরপর কি। আর তারপরে পিছনে তো আমরা নিজেদের চিন্তা নিয়ে বসে আছি লাইনে। তো তখন আচার্য গুরু বললেন তোর কিসের চিন্তা, তুই যদি চিন্তা করছিস তার মানে তুই ঠাকুরকে এখনো ধরতে পারিসনি। ঠাকুর তোর মালিক, তুই যদি ঠাকুরকে নিজের মালিক না ভেবে থাকিস তাহলেই তোর চিন্তা। যদি যে চালাচ্ছেন তোকে, যে মালিক, সেই তো ভাববেন, তোর কিসের চিন্তা। তুই যদি এখন চিন্তা করিস তার মানে তুই ঠাকুরকে নিজের বলে ভাবিসনি, নিজের মালিক বলে ভাবিসনি। আর যদি তুই ঠাকুরকে নিজের বলে মনে করিস তাহলে তোর কোনো চিন্তাই নেই, সেই তো ভাবছেন। তোর কি, তোর নিজের খালি কর্মটুকু করার, ঠাকুরকে ধরে চলার, ঠাকুরকে নিয়ে বলার আর নিজের কাজটুকু করে যাওয়ার। বাকি যা হবে, যা ভাবার তিনিই ভাবছেন, ভাববার যিনি ভাববেন তিনি, ওইটাই। যে তখন আমার মনে হলো কি সত্যিই তো, আমি কেন ভাবছি আমার কি হবে কি না, আমার তো খালি পড়াটুকু কাজ ছিল ওই সময়, আমার খালি পড়াই কাজ। আমি ওই সময় আমার পড়া উচিত। আমি যখন খেলি, আমি যখন ট্যাকওয়ান্ডোর যাই, টুর্নামেন্টে যাই,
তো তখন টুর্নামেন্টে কি কি আমার প্র্যাকটিস করাটুকু আমার কাজ। কি হবে, আমি মেডেল পাবো পাবো না, জিতবো হারবো, এটা তো আমার দেখার কাজ নয়। সে তো ভাবার যিনি ভাবছেন তিনি, যে আমার গুরু আছেন সেই আমাকে ধরে রাখবেন। তারপরে একদিন এটা হলো কি, অভিনেতার সাথে এই যে আমার রেজাল্টটা বেরোনোর পরে যখন দেখা হয়েছিল আর কি, তো তখন আমরা যখন গেছিলাম, তো তখন আরেকজনকে উনি বলছিলেন, অভিনেতা বলছিলেন এটা। তারপরে আমার যখন ওখানে দেখা হয় দাদার সাথে, তখন উনি আমাকে এইমসের এইমস দেওঘরের দুজন ডাক্তার ছিলেন, ওনাদের সাথে দেখা করিয়ে দেন, কি ওদের সাথে কথা বলে দেয়, তুই তো এখন মাত্র শুরুতে, তুই তো মাত্র ঢুকছিস, ওরা এখন অনেকটা আগিয়ে দাঁড়িয়ে আছে, ওরা তোকে অনেকটা গাইড করে দিতে পারবে। এই বলে নিয়ে ওই এইমসের দুইজন ডাক্তার, একজন নিউরোলজিস্ট ছিলেন, একজন কার্ডিওলজিস্ট ছিলেন, আর একজন ইউরোলজিস্ট ছিলেন, তো ওনাদের কাছে ওনারা পাঠান আমাকে। তো তখন অভিনেতা আমাকে একটাই জিনিস বলছিল, কি জানিস তো, এই যে ডাক্তার যে এখন বনবি তুই, এখন তো ডাক্তার তো বনিনি, এখন তো মাত্র আমি ফার্স্ট ইয়ারে ঢুকেছি, 1 মাস হয়েছে। তো বলছে ওইটাই কি, অহংকার জানিস তো কি জিনিস, এরকম একটা জিনিস, রাবণ যে ছিলেন উনিও কিন্তু খুব অহংকারের জন্য উনি কিন্তু খুব বড় শিব ভক্ত ছিলেন, কিন্তু ওনার সামনে যখন হনুমান এসেছিলেন, তখন কিন্তু হনুমান তো শিবেরই অবতার ছিলেন, এতই অহংকারে অন্ধ যে কি সেটা দেখতে চিনতেও পারলো না, যাকে এত আরাধনা করে, যাকে এত মানে, যাকে এত পুজলো, তাকে চিনতে পারলো না যখন তিনি চোখের সামনে আসলেন। তো এই অহংকার কি করে একটা চোখের উপর একটা পর্দা ফেলে দেয়। আমাকে বললো, তোর অহংকার কি জানিস তো, তোর অহংকার এটাই যে তুই ঠাকুরকে নিয়ে চলিস, তুই একজন সৎসঙ্গী হচ্ছিস, এটাই তোর অহংকার, ঠাকুরকে নিয়ে চলবি, এটা নিয়েই তুই অহংকার করবি, এটাই তোর একমাত্র রিজন বিহাইন্ড ইয়োর বিইং প্রাউড, কি হ্যাঁ আমি প্রাউড যে আমি একটা সৎসঙ্গী, আজকে আমি এখানে একলা এসছি। তো ওখানে যখন ডাক্তাররা যখন আমার সাথে ছিলেন, ওরাও আমাকে ওটাই শিখিয়ে দিলেন, কি তুই অহংকার করবি, একটা জিনিস নিয়ে খালি অহংকার করবি, যে তুই সৎসঙ্গে। আজকে আমি এখানে মেডিকেল কলেজ থেকে এসেছি, আমার একজন বান্ধবীকে নিয়ে আসার কথা ছিল, সে আসতে পারেনি একটা অন্য রিজনে। আমি যখন এসেছি, অনেকজন আমাকে জিজ্ঞেস করছিলেন, কি তুমি কি একলাই এসছো, একলা আসলে কি করে, মানে 1 মাস তো হয়েছে, চিনি না অত রাস্তা। আমি বললাম আমি একলা এসেছি, বা আমাকে অনেকজন মানে ফটো দেখে নিয়ে আমাকে জিজ্ঞেস করছে, তুই কি একলা গেছিস নাকি, কাউকে নিয়ে গেলি না, এরকম একলা একলা গেলি। আমি এখানে তখন মনে করলাম, এখানে আমি কাউকে চিনি না, এটা হতেই পারে না, এখানে সবাই সৎসঙ্গী, এখন আমরা সবাই ঠাকুরের শিষ্য, আমরা সবাই ঠাকুরের সন্তান, এখানে আমি কাউকে চিনি না, এটা হতেই পারে না। এখানে যতজন বসে আছে, সে যতই বড় হোক আর যতই ছোট হোক, একটা ছোট কোলের বাচ্চার থেকে আরম্ভ করে একজন যদি কেউ খুব বয়স্ক বসে থাকে, তাকেও আমি চিনি, তার কাছে গিয়েও আমি জয়গুরু বললে সেই আমাকেও জয়গুরু বলবে একটা হাসি মুখে। এই বিশ্বাস নিয়ে আমি এখানে এসেছি, আর আজকে এখন তো আমি তো স্টেজেই দাঁড়িয়ে আছি। তো হয়তো আমি কি বলবো এটা তো বুঝতে পারছি না, কিন্তু এটাই আমি যতটুকু শিখেছি এই কয়েক বছরে ঠাকুরকে নিয়ে, আমি অতটুকুই বলতে পারবো। যে একটা যে জিনিস বলে যে অনেকজন, কি ওই পূজা পাঠ স্পিরিচুয়ালিটি, যে স্পিরিচুয়াল ওয়েতে যে যাওয়া, এটার কোনো এজ নেই। একটা ছোট বাচ্চার থেকে, একটা ছোট বাচ্চাও যখন কীর্তনে গান শুনছে, তারও মনের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল যে একটা ওয়েলবিং যে আসে, ওইটা কিন্তু সবার মধ্যে আসে। আর হেলথ, WHO অনুযায়ী তো হেলথের এখন একটা ডেফিনেশনই এটা, কি সোশিয়াল স্পিরিচুয়াল কমপ্লিট ওয়েলবিং, যেটা ওইটাকে হেলথ বলে। খালি অসুস্থতা থেকে সুস্থতা এটাকে হেলথ বলে না, সেটা তোমার কমপ্লিট সোশিয়াল ওয়েলবিং, তোমার মেন্টাল হেলথ ওয়েলবিং, ফিজিক্যাল হেলথ ওয়েলবিং, সোশিয়াল হেলথ ওয়েলবিংটা হবে কি করে, তুমি যখন স্পিরিচুয়ালি নিজেকে কানেক্টেড রাখবে, সে তুমি যেই ধর্মের হও না কেন, যখন তোমার স্পিরিচুয়াল ওয়েতে তুমি কানেক্টেড থাকবে, তখন তো তোমার ওই স্পিরিচুয়াল সোশ্যাল ওয়েলবিংটাও বাড়বে। তো আজকে এটা একটা এক্সাম্পল। এখন আমি কলেজে ছিলাম, এখন বন্ধু বলছে না, এখানে আসলাম, এখানে আসার পর এতজনের সাথে আমার পরিচয় হলো, আপনারা সবাই আমাকে এখন জানলেন। এরপরের বার যখন আবার কোথাও কিছুতে কোনো অনুষ্ঠানে দেখা হবে, তখন হতে পারে আপনারা আমাকে চিনতে পারবেন, আমিও অনেকজনকে চিনতে পারবো, এইভাবে তো আরো সার্কেলটা বাড়ে। তো ঠাকুরের জন্য এখানে আমি তো বললাম যে আমার লোকাল গার্জিয়ান, আজকে আমার লোকাল গার্জিয়ানের জন্য আমি এখানে মঞ্চে এসে দাঁড়ালাম, লোকাল গার্জিয়ানের জন্য আরো আমি কত গার্জিয়ান আমি এখন খুঁজে পেলাম এখানে। এটা দিয়ে আমি শেষ করলাম। জয় গুরু সবাইকে।